হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে সেগুলো ক্লাস আগে অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের অনেকটা হেল্প পাবে। তো আমাদের যে ইম্পর্টেন্ট জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছে, সেখানে আমরা 3টা পার্টে মোট 150টা প্রশ্ন কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 4 151 থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে বলা হয়েছে, সম্প্রতি নিযুক্ত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ 50, অপশন বি 48, অপশন সি 53, অপশন ডি 51। তো সঠিক উত্তর হবে অপশন সি 53। বিচারপতি সূর্যকান্ত 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে আসীন থাকবে। ঠিক আছে, তো এটাও আসতে পারে। আর 52তম বিচারপতি হচ্ছেন কে, অর্থাৎ এর আগের বিচারপতি কে ছিলেন? এর আগের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি বি আর গাভাই। এরপর 152 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025 পদক জিতেছেন কে? অপশন এ পূজা বস্ত্রাকার, অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম, অপশন সি ভারতী ভাট, অপশন ডি সুমিতা দাওড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম। এরপর 153 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম ভারতীয় হিসাবে মিসেস ইউনিভার্স জিতেছেন কে? অপশন এ লিপিকা চৌধুরী, অপশন বি শ্বেতা রাঠোর, অপশন সি শ্রেরি সিং, অপশন ডি প্রিয়ঙ্কা চোপড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রেরি সিং। তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা জয় করেছিলেন। এরপর 154 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জাতীয় মহিলা দিবস পালন করা হয় কবে? অপশন এ 13 ফেব্রুয়ারি, অপশন বি 14 ফেব্রুয়ারি, অপশন সি 17 ফেব্রুয়ারি, অপশন ডি 19 ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন এ 13 ফেব্রুয়ারি। ভারতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস বা জাতীয় নারী দিবস পালন করা হয়। ভারতের যে প্রথম মহিলা গভর্নর ছিল বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও সরোজিনী নাইডু, তিনি আবার কবিও ছিলেন। নারীর জন্মদিনে এই দিনটি পালিত হয় নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি নির্দিষ্ট করা হয়েছে। এরপর 155 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইকেল মার্টিন? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি আলজেরিয়া, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি ইসরায়েল। তো সঠিক উত্তর হবে অপশন সি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এই মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের যে ফিয়ানা ফেইল, সেই ফিয়ানা ফেইলের দলের নেতা। তিনি দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমবার 2020 থেকে 2022 সালের পর্যন্ত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর দ্বিতীয়বার সে 2025 সালের যে জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাস থেকে তিনি আবার দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন, আর আয়ারল্যান্ডের যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে ইউরো। এরপর 156 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে? অপশন এ 21 ফেব্রুয়ারি, অপশন বি 20 জানুয়ারি, অপশন সি 20 ডিসেম্বর, অপশন ডি 13 মার্চ। তো সঠিক উত্তর হবে অপশন সি 20 ডিসেম্বর। জাতিসংঘের যে সাধারণ পরিষদ, সেই সাধারণ পরিষদ 2005 সালে প্রথমে এই দিবসটি ঘোষণা করে। আর এই দিবসটির যে পালনের যে মূল লক্ষ্য, সেটা হচ্ছে যে বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন দারিদ্র্য, ক্ষুধা, রোগ এবং অসাম্যতা মোকাবিলায় দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধির আহ্বান জানানো। এরপর 157 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বেঙ্গালুরুর সেন্ট্রাল সিল্ক বোর্ড এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ মনোজ কুমার, অপশন বি অলোক রাজ, অপশন সি বিকাশ চাড্ডা, অপশন ডি গিরিশা পিএস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গিরিশা পিএস। গিরিশা পিএস এর আগে এই পদে নিযুক্ত ছিলেন ডক্টর মীনাক্ষী সি। ডক্টর মীনাক্ষী সি। আর গিরিশা পিএস অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার কালেক্টর এবং তিরুপতি মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এরপর 158 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ ইডা লুইস, অপশন বি সরজুন মারিন, অপশন সি
জ্যাংডামো, অপশন ডি নাতাশা মরিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরজুট মেরিন। এরপর 159 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, অপশন বি কাকোরি ষড়যন্ত্র মামলা, অপশন সি আইন অমান্য আন্দোলন, অপশন ডি হোম রুল আন্দোলন। তো সঠিক উত্তর হবে অপশন এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ভারতের স্বাধীনতা আন্দোলনের যে অন্যতম বিপ্লবী নেতা সূর্য সেন, তিনি আবার মাস্টারদার নামে পরিচিত ছিল। তিনি 1930 সালে যে 18 এপ্রিল সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেই ঘটনার প্রধান রূপকার ও নেতা ছিল। এরপর 160 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2031 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশন এ ওয়েস্ট ইন্ডিজ, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ভারত ও বাংলাদেশ, অপশন ডি ইংল্যান্ড। তো সঠিক উত্তর হবে অপশন সি ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশে এই 2031 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগেও 2011 সালে ভারত, বাংলাদেশ আর শ্রীলঙ্কা, এই তিনটা দেশ মিলে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত করেছিল। এরপর 161 নম্বর প্রশ্নে বলা হয়েছে মথুরা ছিল ড্যাশ রাজবংশের দ্বিতীয় রাজধানী? অপশন এ গুপ্ত, অপশন বি মৌর্য, অপশন সি কুষাণ, অপশন ডি মাখর। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কুষাণ রাজবংশ। কুষাণ রাজবংশের যে দ্বিতীয় রাজধানী সেটা ছিল মথুরা, আর প্রথম রাজধানী ছিল পেশোয়ার। হ্যাঁ, তৎকালীন সময়ে সেটাকে পুরস্পুর বলা হয়। এরপর 162 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তবে তিনি কার কাছে পদত্যাগপত্র পেশ করবেন? অপশন এ লোকসভার অধ্যক্ষ, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি মুখ্য নির্বাচন কমিশনার। তো সঠিক উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি। আবার উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তিনি আবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পেশ করবেন, মানে একে অপরের কাছে পদত্যাগ পত্র পেশ করবেন আর কি। এরপর 163 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার কাঠামো কেমন? অপশন এ 3 স্তরের ব্যবস্থা, অপশন বি 4 স্তরের ব্যবস্থা, অপশন সি 5 স্তরের ব্যবস্থা, অপশন ডি দ্বিস্তরীয় ব্যবস্থা। তো সঠিক উত্তর হবে অপশন এ 3 স্তরের ব্যবস্থা। 3 স্তরের ব্যবস্থার মধ্যে যে প্রাথমিক স্তর সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাম শহর এলাকায় যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো, আর মধ্য স্তর হচ্ছে যে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র সেগুলো, বা মহকুমা স্বাস্থ্য কেন্দ্র সেগুলো। ঠিক আছে। আর যেটা তৃতীয় স্তর বা জটিল রোগের জন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে বড় সরকারি হাসপাতাল বা বড় বড় বেসরকারি যে মাল্টি স্পেশালিস্ট হাসপাতালগুলো হয় সেগুলো হচ্ছে তৃতীয় স্তর। এরপর 164 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে কোন সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছিল? অপশন এ 2011 সালে, অপশন বি 2013 সালে, অপশন সি 2012 সালে, অপশন ডি 2014 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 2013 সালে। 2013 সালের যে 5 জুলাই, সেই 5 জুলাই এটা কার্যকর হিসেবে গণ্য করা হয়। আর এটাতে 12 সেপ্টেম্বর 2013 আর কি, সেই দিন রাষ্ট্রপতি স্বাক্ষর করেছিল। এরপর 165 নম্বর প্রশ্নে বলা হয়েছে আধুনিক জেনেটিক্সের জনক কাকে বলা হয়? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর মেন্ডেল, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি অটো হ্যান। তো সঠিক উত্তর হবে অপশন বি গ্রেগর মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল 1860-এর দশকে মটরশুঁটি গাছের উপর যে তার গবেষণা, সেই 8 বছরের দীর্ঘ গবেষণায় তিনি বংশগতির যে প্রধান 3টি সূত্র, সেই 3টি সূত্র প্রদান করেন। আর সেখান থেকেই যে আমাদের যে জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের ভিত্তি তৈরি হয় বলে এই আমাদের গ্রেগর মেন্ডেলকে আধুনিক জেনেটিক্সের জনক বলা হয়। এরপর 166 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার সংজ্ঞায়িত করা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 12, অপশন বি অনুচ্ছেদ 5, অপশন সি অনুচ্ছেদ 23, অপশন ডি অনুচ্ছেদ 21 ক। তো সঠিক উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ 21 ক। এই ধারা অনুযায়ী রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী যে সকল শিশু রয়েছে সেই সকল শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক আর কি নিশ্চিত করেছে। এটা 2002 সালের যে 86তম সংবিধান সংশোধন, সেই 86তম সংবিধানের যে সংশোধন, সেই সংশোধনের মাধ্যমে এই নতুন ধারাটি
সংবিধানে যুক্ত হয়েছে। এরপর 167 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের শেয়ার বাজারের প্রধান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কে? অপশন এ আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি সেবি, অপশন ডি অর্থ মন্ত্রণালয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার প্রতিষ্ঠা হয়েছিল 12ই এপ্রিল 1988 সালে। তোমাদের প্রতিষ্ঠার দিনটাও তোমাদের মনে রাখতে হবে। আর এটার যে সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এরপর 168 নম্বর প্রশ্ন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকবার এসেছে এই প্রশ্নটা। বলা হয়েছে লোহার মরিচা ধরা একটি কিসের উদাহরণ? অপশন এ শারীরিক পরিবর্তন, অপশন বি বহির্মুখী পরিবর্তন, অপশন সি এন্ডোথার্মিক পরিবর্তন, অপশন ডি রাসায়নিক পরিবর্তন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাসায়নিক পরিবর্তন। কারণ এখানে লোহার যে ধর্ম সেই ধর্ম সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে একটা আয়রন অক্সাইড নামক একটা নতুন পদার্থ তৈরি করে, তাই এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর 169 নম্বর প্রশ্ন, বলা হয়েছে উড়িষ্যার প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ অনু গর্গ, অপশন বি মৈত্রী পুষ্পা, অপশন সি সুনিতা নায়ক, অপশন ডি পর্ণিতা মিশ্র। তো সঠিক উত্তর হবে অপশন এ অনু গর্গ। অনু গর্গ হচ্ছে 1991 ব্যাচের একজন আইএস অফিসার। আর তিনি বিদায়ী যে মনোজ আহুজার পরিবর্তে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। এরপর 170 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবিসি ইন্ডিয়ান স্পোর্ট ওমেন অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছেন কে? অপশন এ হরমনপ্রীত কৌর, অপশন বি স্মৃতি মান্ধানা, অপশন সি শেফালি বর্মা, অপশন ডি দীপ্তি শর্মা। তো সঠিক উত্তর হবে অপশন এ হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর 2025 সালে যে ভারতের ঐতিহাসিক মহিলা বিশ্বকাপ, সেই মহিলা বিশ্বকাপ জয়ে তার যে একটা অনবদ্য ভূমিকা রয়েছে এবং যে ঘরোয়া লিগে তার যে ধারাবাহিক সাফল্য, সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আর 16 ফেব্রুয়ারি 2026 তারিখে নয়াদিল্লিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। এরপর 171 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশন এ নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি কর্ণাটক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুম্বাই। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া মহারাষ্ট্রের যে মুম্বাই শহর, সেই মুম্বাই শহরে অবস্থিত। আর এটা নির্মাণ করা হয়েছিল 1911 সালে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ আর রানী মেরির যখন ভারত আগমন হয় তারই স্মরণে এটা তৈরি করা হয়েছিল। আর এটা নির্মাণ কাজ সেটা সম্পন্ন হয়েছিল 1924 সালে। এরপর 172 নম্বর প্রশ্ন বলা হয়েছে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ ডেভিড হেয়ার, অপশন বি জন ক্লার্ক মার্শম্যান, অপশন সি জেমস আগাস্টা সিকি, অপশন ডি কেশব চন্দ্র সেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জন ক্লার্ক মার্শম্যান। আর এটা প্রকাশ হয়েছিল 1818 সালের 23শে মে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এরপর 173 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তো সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খিলজি। ভারতের যে বাজার নিয়ন্ত্রণ আইন বা মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রথম যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। এরপর 174 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাজ্য হিসেবে অষ্টম রাজ্য পে কমিশন গঠন করলো কোন রাজ্য? অপশন এ দিল্লি, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আসাম। আসামের যে অষ্টম পে কমিশনের চেয়ারম্যান সুভাষ দাস এটি ঘোষণা করেছে। এরপর 175 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড ডাফরিন, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ডাফরিন। আর কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা প্রথম অধিবেশন প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বেতে 1885 সালে। ঠিক আছে। আর প্রথম সভাপতি হচ্ছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এইগুলো সবগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর 176 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 123টি দেশের মধ্যে ভারতের স্থান কত? অপশন এ 97, অপশন বি 102, অপশন সি 111, অপশন ডি 117।
তো সঠিক উত্তর হবে অপশন বি 102। এরপর 177 নম্বর প্রশ্নে বলা হয়েছে চারমিনার কোথায় অবস্থিত? অপশন এ আহমেদাবাদ, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি দিল্লি, অপশন ডি আগ্রা। তো সঠিক উত্তর হবে অপশন বি হায়দ্রাবাদ। এটা কুতুব শাহী রাজবংশের যে পঞ্চম শাসক সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ তিনি এটা 1591 সালে নির্মাণ করেছেন। এখানে সালটা আর নির্মাণকর্তা দুটোকে মনে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট। এরপর 178 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অপশন এ ক্রান্তীয় মৌসুমী, অপশন বি অর্ধশুষ্ক, অপশন সি আর্দ্র, অপশন ডি শুষ্ক উপক্রান্তীয়। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্রান্তীয় মৌসুমী। এরপর 179 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? অপশন এ দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, অপশন বি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, অপশন সি পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন, অপশন ডি বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন। তো সঠিক উত্তর হবে অপশন বি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। এরপর 180 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? অপশন এ পলি মাটি, অপশন বি লবণাক্ত মাটি, অপশন সি লেটেরাইট মাটি, অপশন ডি তরাই মাটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেটেরাইট মাটি। এরপর 181 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? অপশন এ মিল্টন, অপশন বি ওয়ার্ডসওয়ার্থ, অপশন সি চসার, অপশন ডি চার্লস ডিকেন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চসার। এরপর 182 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের রেল বাজেট হলো অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ, অপশন বি রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ, অপশন সি কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ। 2017 সাল থেকে ভারত সরকার রেল বাজেটকে কেন্দ্রীয় সাধারণ বাজেটের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেয়। এর ফলে যে বর্তমান রেলের জন্য যে বরাদ্দ অর্থ সাধারণ বাজেটের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেশ করা হয়। এরপর 183 নম্বর প্রশ্ন ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? অপশন এ 1990 এর দশকে, অপশন বি 1970 এর দশকে, অপশন সি 1980 এর দশকে, অপশন ডি 1990 এর দশকে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1980 এর দশকে। এরপর 184 নম্বর প্রশ্ন নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1979, অপশন বি 1982, অপশন সি 1981, অপশন ডি 1978। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1982। এরপর 185 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গ্যাসটি কঠিন অবস্থায় শুষ্ক বরফ নামে পরিচিত? অপশন এ নাইট্রোজেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি অক্সিজেন, অপশন ডি হাইড্রোজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড। এরপর 186 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে কাকে? অপশন এ তাপস পাল, অপশন বি মোহনলাল, অপশন সি রজনীকান্ত, অপশন ডি নানা পাঠক। তো সঠিক উত্তর হবে অপশন বি মোহনলাল। মোহনলাল হচ্ছেন একজন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপর 187 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? অপশন এ 4টি, অপশন বি 6টি, অপশন সি 5টি, অপশন ডি 3টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5টি। আর কি কি রাজ্যগুলো সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে তোমাদেরকে বলছি। প্রশ্নটা হয়তো এরকমও ঘুরিয়ে দিতে পারে যে নিম্নলিখিত কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করে নাই। ঠিক আছে, তো সেখানে দিয়ে দিল চারটা অপশনের মধ্যে একটা এমন অপশন দিয়েছে যেটা মানে স্পর্শ করে নাই। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে সেগুলো মনে রাখতে হবে। তো সেগুলো কি কি পশ্চিমবঙ্গের সঙ্গে যেগুলো রাজ্য আর কি সীমানা শেয়ার করেছে সেগুলো হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম আর সিকিম। এরপর 188 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? অপশন এ 1942 সালে, অপশন বি 1944 সালে, অপশন সি 1945 সালে, অপশন ডি 1946 সালে। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1946 সালে। 1946 সাল থেকে 1948 সাল পর্যন্ত এটা চলে। আর তেভাগা আন্দোলনটা কি? তেভাগা আন্দোলনটা হচ্ছে যে মোট উৎপন্ন ফসল সেই উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি আর 1 ভাগ পাবে জমির মালিক। এই দাবিটাই হচ্ছে তেভাগা আন্দোলনের সূত্রপাত। ঠিক আছে, মনে রাখবে। এরপর 189 নাম্বার প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
অপশন এ ফারাক্কা সেতু, অপশন বি ভূতনি সেতু, অপশন সি রবীন্দ্র সেতু, অপশন ডি জয়ী সেতু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জয়ী সেতু। জয়ী সেতু এটা রয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ ও হলদেবাড়ি এই দুটাকে সংযোগ করে। আর এটা উদ্বোধন হয়েছিল 2021 সালের 1 ফেব্রুয়ারি। এরপর 190 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? অপশন এ এডিস, অপশন বি কিউল্যাক্স, অপশন সি মেনসোনিয়া, অপশন ডি অ্যানোফিলিস। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এডিস। তো আমাদের যে আজকের ক্লাসে আমরা এখান থেকে সমাপ্ত করব। এরপরেও আমাদের ক্লাস থাকবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কারণ তোমরা লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে। তো অবশ্যই লাইক করবে।